বিজয়ের ৫৪ বছর উদযাপন করতে আয়োজন সবার আগে বাংলাদেশ সর্বজনীন কনসার্টের। বিএনপির আয়োজনে মানিক মিয়া অ্যাভিনিউতে দুপুর থেকে শুরু হয়ে গান নিয়ে উন্মাদনা এখনও চলছে। মঞ্চ মাতান কনক চাপা, আসিফ আকবর, বেবি নাজনীন, এ প্রজন্মের প্রীতম হাসান থেকে শুরু করে নগর বাউল জেমসের মতো শিল্পীরা। আয়োজকরা বলছেন, নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরতেই এই আয়োজন। 10 ডিসেম্বর বিএনপির উদ্যোগে আত্মপ্রকাশ করে সবার আগে বাংলাদেশ নামের নতুন এই সংগঠন। মহান বিজয় দিবসে বেলা 1:30টার দিকে মানিক মিয়া এভিনিউয়ে এই সংগঠনের আয়োজনে শুরু হয় সবার আগে বাংলাদেশ কনসার্ট। শুরুতে গান পরিবেশন করেন শিল্পী খুরশেদ আলম। তারপর একে একে মঞ্চ মাতান প্রীতম, জেফার, কোয়ানা, বেবি নাজনীন, কনক চাপা সহ দেশের সঙ্গীত অঙ্গনের পরিচিত সব মুখ। আসিফ ভক্তদের জন্য এই দিনটি ছিল একটি বেশি উচ্ছ্বাসে, কারণ দীর্ঘদিন পর মঞ্চ মাতান বাংলা গানের রাজকুমার। দর্শকদের বলতে চাই যে আপনারা সবসময় ঐক্যবদ্ধ বাংলাদেশে। আমরা বাংলার হিন্দু, বাংলার মুসলিম, বাংলার খ্রিস্টান, বাংলার বৌদ্ধ, আমরা সবাই বাংলাদেশে। আমরা নতুন ঐক্যবদ্ধ দেশ পেয়েছি, এটাকে ধরে রাখতে হবে। দেশীয় শিল্প ও সংস্কৃতির প্রসারে সামনে আরো বড় পরিসরে এমন আয়োজন করার কথা জানান আয়োজকরা। আজকে বাংলাদেশের গান, বাংলাদেশের শিল্পী, বাংলাদেশের সংস্কৃতি, এর বিকাশটাকে আমরা প্রাধান্য দিচ্ছি, কারণ আমাদের মধ্যে তো দেশপ্রেম আছে। দেশপ্রেমটাকে আমরা জাগ্রত করতে চাই। সকলকে নিয়ে ঐক্যবদ্ধ করে এই বিজয় দিবস পালন করা। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি দেখতে চান বাংলাদেশ একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমরা না চাই হিন্দি, না চাই উর্দু, আমরা চাই আমাদের শিল্পীদেরকে আমরা সামনে আনতে চাই। ব্যান্ডের গানও মেতে ওঠে দর্শকরা। ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাসের গান ছড়ায় মুগ্ধতা। নগরবাউল জেমসের পরিবেশনার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে সবার আগে বাংলাদেশ কনসার্টের। ফজলা রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।